হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুদ্ধির বাতিঘর। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ছোট্ট শিশুদের চুলকানি হতে নিরাপদ রাখা যায়। এ বিষয়ে 10টি গুরুত্বপূর্ণ ও দুর্দান্ত করণীয় কার্যক্রম। ভিডিও শেষ পর্যন্ত দেখে নিন, যাতে আপনার ছোট্ট সোনামণি সব সময় চুলকানি হতে নিরাপদ থাকতে পারে। নাম্বার 1, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। শিশুর ত্বক খুবই কোমল ও সংবেদনশীল। দিনে অন্তত একবার কুসুম গরম পানি দিয়ে গোসল করানো উচিত। বিশেষ করে গরমকালে ঘাম, ধুলাবালি ও ব্যাকটেরিয়া ত্বকে জমে গিয়ে চুলকানির সৃষ্টি করে। সাবধানে নরম তোয়ালে দিয়ে শুকিয়ে নিলে ত্বক দীর্ঘস্থায়ীভাবে পরিষ্কার থাকে। নাম্বার 2, সুতি ও হালকা পাতলা জামা পরাবেন। গরম ও আর্দ্র আবহাওয়ায় সিনথেটিক, সিল্ক, পলিস্টার কাপড় শিশুর ত্বকে বাতাস চলাচল বন্ধ করে দেয়, ফলে ঘাম জমে যায়। সুতি কাপড় ত্বকে সহজে বাতাস চলাচল করতে দেয়, ঘাম শোষণ করে এবং শিশুকে ঠান্ডা রাখে। এতে চুলকানির সম্ভাবনা অনেকাংশে হ্রাস পায়। নাম্বার 3, ত্বক শুষ্ক রাখবেন ও ঘাম পরিষ্কার করবেন। ঘামে ভেজা ত্বকে ছত্রাক ও জীবাণু দ্রুত বংশবিস্তার করে। শিশু খেলাধুলা বা ঘুমানোর সময় ঘেমে গেলে তার ঘাড়, পিঠ, বগল ও কুচকির জায়গাগুলো ভালোভাবে মুছে ফেলুন। প্রয়োজনে কোমল সুতি কাপড় ব্যবহার করে বারবার ঘাম মুছতে হবে। ভেজা ত্বক সবসময় চুলকানির বড় কারণ। নাম্বার 4, শিশুর নখ ছোট করে রাখবেন। চুলকানি হলে শিশুরা ত্বকে নখ দিয়ে ঘষে। এতে রক্ত পড়ে যেতে পারে এবং ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য প্রতি সপ্তাহে শিশুর নখ কেটে ছোট করা এবং হাত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। প্রয়োজনে রাতের বেলায় হাতে মোজা পরানো যেতে পারে। নাম্বার 5, ঘন ঘন শিশুর জামা পরিবর্তন করবেন। শিশু ঘেমে গেলে তার শরীরের জামা ভিজে যায়, ফলে ঠান্ডা লাগার ঝুঁকি তো থাকেই, সেই সাথে ত্বকে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া জন্মায়। তাই দিনে অন্তত 2-3 বার জামা পরিবর্তন করা এবং শুকনো জামা পরানো উচিত। নাম্বার 6, শিশুকে ধুলাবালি ও মশার কামড় থেকে সুরক্ষিত রাখবেন। বাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, যেন ধুলাবালি ও মশা না থাকে। রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। দিনে বেলা শিশুকে ঘরের বাইরে খেলতে দিলে তার শরীর ঢেকে রাখতে জামা পরিয়ে দিবেন, যাতে মশার কামড় বা গাছের ধুলাবালি শরীরে লেগে চুলকানি না হয়। নাম্বার 7, পর্যাপ্ত পানি ও সুষম খাবার নিশ্চিত করবেন। শিশুর শরীরের ভেতর থেকে সুস্থতা বজায় রাখতে চাইলে পর্যাপ্ত পানি, ফলমূল ও ভিটামিন সমৃদ্ধ খাবার দিতে হবে। ভিটামিন এ, ই ও জিঙ্ক শিশুদের ত্বক ভালো রাখতে সাহায্য করে। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করালে ত্বক হাইড্রেটেড থাকে ও চুলকানি কম হবে। নাম্বার 8, মাইল্ড বেবি সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন। অনেক বাবা মা ভাবেন সুগন্ধি বা বেশি ফেনা করা সাবান ভালো, কিন্তু শিশুদের জন্য এটা খুবই বিপজ্জনক। এই সাবানগুলোর রাসায়নিক উপাদান ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয়, যা শিশুর ত্বকে শুষ্কতা ও চুলকানি সৃষ্টি করে। শুধুমাত্র পিএইচ ব্যালেন্সড, ফ্রেগ্রেন্স ফ্রি বেবি প্রোডাক্ট ব্যবহার করুন। নাম্বার 9, ময়েশ্চারাইজার ও অ্যান্টিসেপটিক পাউডার ব্যবহার করবেন। শুকনো বা অতিরিক্ত আর্দ্র ত্বক দুই ক্ষেত্রেই চুলকানি হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশুর ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক নরম ও সুরক্ষিত থাকে। অ্যান্টিসেপটিক পাউডার ত্বকে ঘাম শোষণ করে এবং জীবাণুর বৃদ্ধিতে বাধা দেয়। নাম্বার 10, চুলকানি বেশি হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। চুলকানি যদি দীর্ঘস্থায়ী হয় বা ফুসকুড়ি দেখা যায়, তবে কোনো ঘরোয়া পদ্ধতিতে দেরি না করে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। অনেক ক্ষেত্রে এটি স্ক্যাবিস, একজিমা বা ছত্রাকজনিত ইনফেকশনও হতে পারে, যেগুলোর চিকিৎসা না করলে জটিলতা বেড়ে যেতে পারে।
আশা করি এই 10টি সহজ উপায় আপনার ছোট্ট সোনামণিকে সবসময় চুলকানি হতে নিরাপদ রাখতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন টিপস পেতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।